তাহলে শুরু দেখা করছি হয়। আমাদের আজকের ক্লাস। বিজনেস ম্যাথমেটিক্স দ্বিতীয় অধ্যায় আছে আমাদের কাছে, থিওরি অফ সেট। দেখেন, থিওরি অফ সেট আমরা যদি দেখতে চাই, আমাদের কিছু পার্ট এ জাতীয় অংশ আছে, সেগুলো আমরা পড়তে পারবো আমাদের কাছে যে সাজেশন আছে তো এই সেখান জায়গায় থেকে। দুজন বাথরুমের সামনে তো না, এই যে এখানে। আমাদের যে প্রথম ক্লাস আছে সেটা আমরা দেখছি কিভাবে শুরু হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে বিজনেস ম্যাথমেটিক্স, আপনাদের কাছে তো শীট আছে সবার কাছে। এই শীটটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমি যদি একটু দেখাতে চাই, আমাদের কাছে যে পিডিএফটা আছে, খেয়াল করবেন, আশা করি দেখতে পাচ্ছেন সবাই পিডিএফটা। দেখেন, হ্যাঁ। এক দাগ দুই দাগ, এখানে এক এবং দুই, ভাই, আপনি কি অঙ্ক করাচ্ছেন? সেট, থিওরি অফ সেট। নতুন অঙ্ক শুরু করছি আজকে, আজকে কি হ্যাঁ, শুরু অধ্যায়। করলেন? হ্যাঁ, আজকেই প্রথম শুরু করছি। আচ্ছা। দেখেন, এখানে এই যে থিওরি অফ সেট আছে, এখানে আমাদের অঙ্ক এক দাগ দুই দাগ। দেখেন, এক আর দুই এটা একটা পার্ট, তিন একটা পার্ট, অর্থাৎ তিন দাগের একটা পার্ট, আর বলে চার দেবো ভাই। থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, যারা কথা বলছেন একটু স্পিকার গুলো অফ রাখবেন। চার থেকে লাস্ট পর্যন্ত 19, এখানে তিনটা পার্ট। তাহলে দেখেন, আমরা দেখলাম এখানে কয়টা পার্ট আছে, বললাম তিনটা পার্ট আছে। প্রথমে এক এবং দুই নাম্বার এক ধরনের অঙ্ক, পরবর্তীতে তিন দাগটা এক ধরনের অঙ্ক, আর 4 থেকে 19 পর্যন্ত আর এক ধরনের অঙ্ক। 4 থেকে 19 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো দেখেন সব রিটেন টাইপ, কিন্তু আপনার তিন দাগের যে অঙ্ক আছে, দেখেন তিন দাগের অঙ্কগুলো সব সূত্রের প্রমাণ। কারণ এখানে দেখেন এ বি সি কারোর কোনো মান দেওয়া নেই। আর পরবর্তীতে অর্থাৎ এক এবং দুই দাগ, এখানে দেখেন আমাদের এ বি সি এর মান দেওয়া আছে, সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য আপনাকে বের করতে বলছে। আচ্ছা, প্রথম শর্ত, এই জায়গায় দেখেন, এই যে অংশটা কিউ দেওয়া আছে, আপনাদের শিটে দেখবেন এই জায়গাটা কিউ দেওয়া আছে, এটা কিউ হবে না, এটা ইউ হবে, বড় হাতের ইউ হবে, অর্থাৎ যাকে বলা হয় ইউনিভার্সাল সেট। আচ্ছা, তাহলে আমি আমাদের যে ক্লাস আছে মূল ক্লাসে ফিরে যাচ্ছি। দেখেন, আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া আছে, বেশ কয়েকটা শর্ত আছে। দেখেন, এখানে প্রথম অবস্থায় আপনার মান দেওয়া আছে, যদি ইউনিভার্সাল সেট সমান 1 2 3 4 5 6 7 8, এ সমান 1 2 3, বি সমান 2 3 4, সি সমান দেওয়া আছে দেখেন 4 5 6, এটা যদি হয় তবে নির্ণয় করো। আমাকে কয়েকটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে আমার এখানে, সে রিকোয়ারমেন্ট কয়টা দেখি। দেখেন, রিকোয়ারমেন্ট কোনটা কিভাবে বলা আছে, রিকোয়ারমেন্ট কয়টা বলছে, প্রথমটা ছিল অর্থাৎ এক নাম্বার যেটা দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। পরেরটা আছে দুই নম্বরে, এ মাইনাস বি আবার তাদের সাথে মাইনাস সি। তিন নাম্বার বলছে এ ইউনিয়ন সি, সরি বি ইউনিয়ন সি হোল প্রাইম। চার নাম্বার বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। পরবর্তী অংশে দেখেন বলা আছে এ মাইনাস বি ইউনিয়ন সি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই যে ত্রিভুজ টাইপ আছে, এটাকে বলা হয় ডেল্টা। তাহলে আপনাদের কাছে বলছে এ ডেল্টা বি, পরবর্তীতে লাস্ট অংশটা বলছে পি অফ বি ইন্টারসেকশন সি, এটাকে বলা হয় পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে আপনার কাছে এই যে অংশটা দেওয়া আছে, এটা দেখেন আপনারা 9 10-এ শিখে আসছেন এভাবে, অর্থাৎ এই ধরনের শর্তগুলা। তাহলে এখানে তাই বলছিলাম যে তিনটা পার্ট আছে আমাদের কাছে, এটা একটা সহজ পার্ট বলা যায়, কিন্তু এখান থেকে খুব বেশি অঙ্ক আসে না, দুই একবার আসছে বোর্ডে, এই কারণে আপনাদেরকে করানো হয়। প্রত্যেক ডিপার্টমেন্টে দুই একবার করে আসছে। দেখেন, কি? প্রথম যে অংশটা আছে, আমরা যদি বলতে চাই, হ্যাঁ, জ্ঞান দেখেন নামাজ এখানে এলাম। আমরা অঙ্কটা শুরু করছি, অর্থাৎ এই একটা দাগের মধ্যে অঙ্কটা ক্লাস নেই করছি, না, একের ক। সেটা জ্ঞান। দেখেন, না, সেখানে ক্লাস বলছে নাই। সমাধান। এখানে আমাদের ভাই, যে এটা কোনো মানটা আছে, সূত্র আছে? সেখানে আমরা দিয়ে শুরু করছি। ওই তো ব্যাস করায় না। কত আমাকে
সমাধান এখানে আমাদের দেখেন যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখছি। ইউনিভার্সাল সেট সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, এর মান দেওয়া আছে 1 2 3, বির মান দেওয়া আছে 2 3 4, সির মান দেওয়া আছে 4 5 6। দেখেন এর পরবর্তীতে আমার তাহলে এই মানগুলো দেওয়া ছিল। আমরা যদি যে কোনো একটা অংশ এখান থেকে এই রিকোয়ারমেন্টে একসাথে আপনার কাছে আসবে না, একটা বা দুইটা আসবে, যখনই আমার ক্যালকুলেশন করতে বলবে কোনোটা, আমরা সেটা প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করব, অর্থাৎ মানটা লিখে নেব কি কি দেওয়া আছে, জাস্ট আমরা যেভাবে অঙ্ক ক্যালকুলেশন করি। পরবর্তী দেখেন আমার রিকোয়ারমেন্ট গুলো এখানে একটা একটা করে আছে, খেয়াল করবো। দেখেন রিকোয়ার্ড তাই? ওয়ান বলছে আরেকবার একটু কোনটা এ দেখান না। ইউনিয়ন। আচ্ছা দেখেন এখানে বলছে 1 নম্বর ওই রিকোয়ারমেন্টে আজকের পোলাপান অনেক খারাপ। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ভাইয়া স্ক্রিনটা একটু আরেকবার দেখান প্লিজ, আগেরটা। আগেরটা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক স্ক্রিনশট আছে। দেওয়া হয়নি। আপনি বললেন না কেন স্ক্রিনশট দিতে মনে থাকে না? স্ক্রিনশট দিতে মনে থাকে না? আচ্ছা, দোষ সব আমার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। নিয়েছেন? পরবর্তী যাচ্ছি তাহলে। হ্যাঁ, নেওয়া হয়েছে। ও, কার থেকে জানি সাউন্ড আসতেছে, একটু মিউট করতে বলেন না। কে যেন বলতিছে আজকের পোলাপানরা এত খারাপ। আসলেই তো। এটা বলা যাবে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য না। সবাই তো আর খারাপ না। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা গার্ডিয়ানদের এখানে একটা, নাই বলবো, হ্যাঁ এটা কিন্তু বিষয়টা কমন ব্যাপার। হ্যাঁ এটা আমরা বলতেই থাকি আমাদের ছেলে মেয়েকে বা আমাদের যারা ভাই বোন আছে আমরাও তাদেরকে তো। বলবানি আমাদের ছেলে মেয়ে। হ্যাঁ, আপনারাও বলবেন, মানে এটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় বিফোর ডেমন, অর্থাৎ আপনাকে এর বাঙালির ব্যাপারে ডায়লগ। এভাবে ডায়লগ চলবে। আচ্ছা দেখেন তাহলে আমরা অঙ্কে যাই। আমাদের দেখেন প্রথম যে অঙ্কটা আছে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা একটা সত্য জানি। দেখেন এই যে ইউনিয়ন, ইউনিয়নটাকে বলা হয় কমন আনকমন সব, আর ইন্টারসেকশনটাকে বলা হয় শুধুমাত্র কমন। তাহলে প্রথম যে এই পার্টটা আছে এটাকে বলা হচ্ছে কি? ইউনিয়ন। এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। আমরা এটাকে আগে কাপ শিখছি আর এটাকে ক্যাপ শিখছি, কিন্তু এই কাপ ক্যাপ এখানে নিয়ে আসবো না, আমরা একে বলবো ইউনিয়ন ইন্টারসেকশন। আচ্ছা আমাদের মান তো আগে দেওয়া আছে, আমরা এখানে মানটা বসাইলাম। দেখেন প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, 1 2 3 ইউনিয়ন 2 3 4 ইন্টারসেকশন সি। দেখেন আমার ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছিল, অর্থাৎ বলছিলাম কমন আনকমন সব। তাহলে এখানে আমার কমন আছে কি 2 আর 3, আর আমার যে আনকমন অংশটা আছে সেটা হচ্ছে প্রথম অংশে 1 আর লাস্ট অংশে 4। তাহলে এখানে দেখেন একসাথে কি হচ্ছে 1 2 3 4, অর্থাৎ কমনটাকে একটা নিয়েছি আর যেগুলো আনকমন ছিল সেগুলোকে সবগুলো নিলাম। ইন্টারসেকশন সি এর মান বসাইছিলাম 4 5 6। এটা যদি বসাই, দেখেন এখন যে ক্যালকুলেশনটা আসছে ইন্টারসেকশন, তাহলে আমাদের টোটাল অংশটা আসবে 1 2 3 4 5 6। দেখেন আসছে আমাদের কাছে ওয়ান, ফোর। সরি ইন্টারসেকশন বলছে আমার, ভুল ফোর। বললাম। ইন্টারসেকশন, ইন্টারসেকশন শুধুমাত্র আমাদের কমন অংশটা আসবে, দেখেন শুধুমাত্র 4। তাহলে এই যে অংশ, এই এই যে মূল ভিত্তি এখানে, এর উপরেই নির্ভর করছে এই টোটাল অঙ্কটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিবেচনা করব এভাবে শেখার। আপনাদের কাজ থাকবে যে 1 আর 2 দাগ টোটালটা আছে, এই টোটালটা আপনাদের সমাধান করা। আমার সব অঙ্ক কিন্তু এখানে করা নাই, আমাদের কিছু অঙ্ক করা আছে কিছু করা নাই, আপনারা টোটাল অঙ্কটাকে করবেন ক্যালকুলেশন। ভাইয়া, বলেন। আমরা তো আগে হচ্ছে গিয়ে এই অঙ্ক করি নাই, ওই যে ত্রিভুজের ওইটা একটু বুঝাই দিলে ভালো হতো। অবশ্যই, আমি তো চলে যাচ্ছি না, আজকে এটার উপরেই থাকবে ক্লাস। ঠিক আছে। ভাইয়া, ডেল্টা ডেল্টা। ডেল্টা, ত্রিভুজ বলতে আমরা বলবো ডেল্টা। আচ্ছা প্রথমে ডেল্টা রিকোয়ারমেন্টটা ছিল এলপিজি। 2 নাম্বার রিকোয়ারমেন্ট। দেখেন 2 নাম্বারটা বলছে এ মাইনাস বি মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেট আগে করতে হবে। তাহলে দেখেন মাইনাসের সত্য আছে একটা, এর সত্য এমন দ্বিতীয় যে সেটটা আছে অর্থাৎ 2 3 4, প্রথম সেটের সাথে মিল খুঁজে দেখার চেষ্টা করতে হবে, অর্থাৎ কমন আছে কয়টা। যদি কমন না থাকে বা যদি থাকে
তাহলে প্রথম অংশে যে অবশিষ্ট থাকবে সেটা আমার এখানে বসবে। দেখেন এখানে প্রথম সেটে ছিল 1 2 3, দ্বিতীয় সেটে ছিল 2 3 4। অর্থাৎ আমরা যদি মিল খোঁজার চেষ্টা করি তাহলে 2 3 আছে। তাহলে 2 3 যদি আমাদের বাদ যায় তাহলে প্রথম অংশ থেকে অবশিষ্ট যেটা আছে সেটা বসবে বলছিলাম। তাহলে 1 আছে। ওয়ান। তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে আমাদের কাছে 1 আসছে আর লাস্টে সির মান আছে 4 5 6। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করতে চাই, দেখেন প্রথমে আছে 1 আর ভাইয়া, পরের অংশ। ভাইয়া, হ্যাঁ বলেন, কে বলছিলেন? ওই যে সেকেন্ড যেটা মানে 2 3 4, হ্যাঁ, ওইখানের যে অবশিষ্ট থাকবে ওইটা নেওয়া যাবে না না। না, ওটা আর নেওয়া যাবে প্রথম না। প্রথম বন্ধনীর ভিতর যেটা থাকবে ওর অবশিষ্ট নিতে হবে। হ্যাঁ, প্রথম থেকে যেটা থাকবে সেটা থেকে আমরা নিব। ঠিক ও আছে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখেন আমার প্রথম সেটের অংশ ছিল হ্যাঁ 1। আর যে এবার আমরা সি ক্যালকুলেশন করছি সেখানে দেখেন প্রথম সেটে আছে 1 আর সি এর মান ছিল 4 5 6। তাহলে এখানে দুইটার মধ্যে কোনোটাই মিল নাই। তাহলে আমার প্রথম অংশে যেটা ছিল সেটাই বসবো, অর্থাৎ আমি প্রথমটা চিন্তা করব, দ্বিতীয় ওয়ান। সেটের কোনো চিন্তা করব না। মিল থাকলে প্রথমটা থেকে সেটা বাদ দিব আর অবশিষ্টটা বসাবো। যদি কোনো কিছুই মিল না থাকে তাহলে প্রথম সেটে যেটা ছিল সবগুলা বসাবো। কিন্তু এখন কথা হচ্ছে, প্রথম সেটে যা আছে দ্বিতীয় সেটেও তা আছে। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে ফাঁকা সেট। অর্থাৎ দুইটাই আমার সম্পূর্ণ অংশটাই মিল আছে এখানে, বিষয়টা এমন। আচ্ছা, এটা অ্যান্সার। পরবর্তীতে দেখেন বলছে বি হ্যাঁ, ইউনিয়ন একটু সি। আবার কোথায় এটা বুঝিনি। কোনটা? ভাইয়া দ্বিতীয় লাইনটি একটু বুঝাই দেন আবার। দ্বিতীয় লাইনটা আবার একটু বুঝাইতেন, হ্যাঁ। কোন এটা লাইনটা বলেন? ভালো মত। এটা? হ্যাঁ ভাইয়া, আমার জন্য আর কি দ্বিতীয় লাইনটি একটু বুঝান। দ্বিতীয় এই অংশটা? ভাইয়া আমার হচ্ছে আনসারটা একটু বুঝাই দিন। ভাইয়া মানে অঙ্কটাই আহ আরেকবার বুঝান। সুন্দর তো। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটাই বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বাদ দিলাম এগুলো। এ পর্যন্ত আমরা দেখেন আমাদের কাছে আছে এ বি আর সি এর মান। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এ মাইনাস বি আমরা মান লিখলাম, ইন পরবর্তীতে মাইনাস সি বাদ রাখছি। তাহলে আমাদের সত্য কি? আমাদের এখানে একটা সত্য আছে, যদি কখনো আমাদের মাইনাস সত্য আসে, যদি কখনো মাইনাস সত্য আসে তাহলে এই দুইটা সেটকে আমরা মিল খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন তো মিল আছে কোনটা? 2 আছে আর 3 আছে। 2 আর 3 বাদ দিলাম। প্রথম সেটে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এর অ্যান্সার। তাহলে প্রথম সেটে কি অবশিষ্ট আছে? 1 আছে। ওয়ান। এখানে 1 হচ্ছে এই অংশের অ্যান্সার। দেখেন 1 মাইনাস 4 5 6 আছে। এই যে মাইনাস ভাই ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ সিক্সটা কি ওই যে সি সির এর মান। মান? হ্যাঁ, সি এর মান। তাহলে আচ্ছা। এখন দেখেন এবার এই অংশে আপনার কি আসছে? এখানে 1, এখানে মাইনাস। 4 5 6। কোনোটার মধ্যে কোনো কিছু মিল আছে? না, না। তাহলে প্রথমটা নেব। হ্যাঁ, তাহলে শুধুমাত্র প্রথম অংশে যেটা অবশিষ্ট তাহলে সেটাই বসবে। ওয়ান। তাহলে অবশিষ্ট বলতে এখানে 1ই আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? না, না আপনি ভাইয়া। অ্যান্সারটা বসাই দেন, আমার আমি কথাটা স্ক্রিনশট ইকো হয়ে ফিরে আসছে কারোর কাছ থেকে, অফ রাখেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে 1 আছে। তাহলে এই পর্যন্ত এটা ছিল। কারো কোনো প্রশ্ন থাকার কথা না, আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখেন এটা ছিল কি বি ইউনিয়ন সি হোল প্রাইম। তাহলে এই যে প্রাইম আছে এই প্রাইমটা সত্য হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস সেই অংশটা। দেখেন সত্য এটা ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এটা হচ্ছে প্রাইমের সত্য। প্রাইমের সত্য কি? যে কোনো কিছুর প্রাইম থাকলে টোটালটা, অর্থাৎ ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে অন অ্যান্সার, এটা একটু আরেকবার একটু বলেন। ওয়ান আহ অ্যান্সার। হ্যাঁ। দেখেন তো এখানে এই যে দুইটা অংশ আছে আমার কাছে, আমরা মাইনাসের সত্য কি বলছি? যদি আমাদের প্রথম অংশে কোনো কিছু মিল না থাকে, অর্থাৎ মিল থাকলে, দেখেন এই উপরের অংশটা 2 আর 3 মিল ছিল, তাই দ্বিতীয় অংশ থেকে আমরা কিন্তু কিছুই নেইনি। প্রথম অংশে যেটা অবশিষ্ট থাকবে সেটা বসছে। তাহলে দেখেন তো
এই প্রথম সেট আর এই দ্বিতীয় সেট এদের মধ্যে কোনো কিছুই মিল নেই, তাহলে প্রথম অংশে যেটা অবশিষ্ট আছে সেটাই বসবে। অর্থাৎ আমরা দ্বিতীয় অংশটা নিয়ে চিন্তাই করব না, দ্বিতীয় অংশের সাথে শুধুমাত্র মিল ও খোঁজার আচ্ছা চেষ্টা ঠিক করব। আছে। ঠিক আছে? জি। ভাইয়া যদি মিল থাকতো প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ তখন কি করতাম? বলেন কি হয়েছে আবার একটু বলেন। বলতেছে যে যদি মিল থাকতো, এখানে তো ওয়ান আচ্ছা আর ফোর সাপোজ, ফাইভ হ্যাঁ আমি সিক্স এর তাহলে মিল ঠিক নেই। আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। এখানে টু তাহলে থ্রি ফাঁকা আছে। সেট হতো। কে বললেন কথা ছিল? ফাঁকা সেট যদি মিল ও, ও মিল হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ভুল শুনছি। দেখেন, এরকম যদি থাকে অর্থাৎ কমন সবগুলো সমান হয়ে গেছে, তাহলে সবগুলো যদি সমান হয় তাহলে এটাও, এটা 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 ফাঁকা সব সেট। কমন আছে, তাহলে ফাঁকা সেট। আবার যদি এরকম থাকে, ধরে নেন প্রথমটার সাথে আমার যা আছে দ্বিতীয় সেটে এমন আছে, ধরে নেন 1 2 এভাবে আছে, আর দ্বিতীয় অংশে ধরে নেন আপনার কাছে এভাবে আছে 1 2 4, তাহলে এর অ্যান্সার কত হবে? ভাই একটু বলো, যার কথা বলা লাগবে সে আনমিউট করে এ কথা বাবু বলবে। কান্না করতেছে ভাইয়া, বাবু কান্না করতেছে, মিউট করে না কেন? অন অ্যান্সার হবে। আমাদের হয় কষ্ট লাগে। ওয়ান অ্যান্সার হবে না, হুম। এখানে ফাঁকা সেট এই হবে। এই তামিম কি ফার্স্ট ইয়ারে ক্লাস করে নাকি ভাইয়া? তা তো না, আমি আমি করাই, বলতে পারবো না। আমি ক্লাস করাই। কে ক্লাস আপনি করায়? ক্লাস করান বলতে? আমি না ভাইয়া, হচ্ছে আমি আগের দিন কালকের ইকোনমিক্স ক্লাস ছিল, তা আমি ভাবলাম মনে হয় আমার, তাই আমি ঢুকে দেখি উনি ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা, কি আপনি কি আমাদের আমি অনার্স হচ্ছে কোচিং এর সাথে হোস্ট। যুক্ত আছেন? না না ভাইয়া, আমি অফেন্সে অফেন্সে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব, কারণ এখানে যে যে যেখানেই আছেন সেখানে অসুবিধা থাকতে পারে, সাউন্ড হতে পারে। আপনারা আপনাদের প্রয়োজনীয় কথাটুকু বলবেন, আর না হলে মিউট করে রাখবেন। আমার দাবি থাকলো এতটুকু জি আমার জি। পক্ষ থেকে। আচ্ছা, আর আমি এখানে চেষ্টা করি আনমিউট মিউট করার, কিন্তু বিষয়টা কথা বলতে যে সব সময় খেয়াল থাকে না, বা হয় না, এটা করে ওঠা হয় না, কারণ এখানে আর একজন তো থাকে না, একাই ক্যালকুলেশন মানে সবকিছু করা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখেন, আমাদের কাছে তাহলে যে অংশটা বলছিলাম বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা যদি বলা হয় বি ইউনিয়ন সি হোল প্রাইম, আমরা বলছি কি প্রাইম বলতে সবসময় ইউনিভার্সাল সেট মাইনাস সেটা। তাহলে প্রাইম আছে বি ইউনিয়ন সি হোল প্রাইম, তাহলে দেখেন ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে আমি প্রথমে বি ইউনিয়ন সি করবো, দেখেন ইউনিভার্সাল সেট রেখে দিয়েছি, বি ইউনিয়ন সি মান বসাইলাম 2 3 4 ইউনিয়ন 4 5 6। তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস, দেখেন ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে, মিল অমিল সব, অর্থাৎ 2 3 4 5 6। পরবর্তী অংশে ইউনিভার্সাল সেট মাইনাস 2 3 4 5 6। আচ্ছা, এখানে অ্যান্সার আসবে কত বলেন তো? এখানে অ্যান্সার আসবে কত? মাইনাস সত্ত্বে আছে ওই যে 178। এগুলো ওয়ান বাদে যে কটা সেভেন ওয়ান এইট ধন্যবাদ। কারণ এখানে দেখেন এই 2 3 4 5, এই যে 2 3 4 5 6, তাহলে 1 7 8। আচ্ছা, ভাইয়া, বলেন। এই যে ইউটা জি। এই ইউটা দিলেন কেন ভাইয়া? ইউ বলতে ইউনিভার্সাল সেট, এখানে ইউ বলবেন না ইউনিভার্সাল। একে, হ্যাঁ, ইউনিভার্সাল সেট। ভাইয়া, আচ্ছা, এই ইউনিভার্সাল সেট মানে সবগুলো আসবে, ইউটা আর কিসের সামগ্রিক, জন্য হ্যাঁ ইন্টিগ্রেশন মানে সামগ্রিক। যেগুলো মিল দেখেন আছে সেগুলো আসবে। আমি, হুম আচ্ছা একটু পরে বলছি, আমি একটু অ্যান্সার দিয়ে দিই। দেখেন এ প্রাইম, এখানে কি আছে, এ প্রাইম। প্রাইম বলতে হুম বোঝায় ইউনিভার্সাল সেট থেকে ওই অংশটা বাদ, এ মাইনাস। বুঝছেন? তাহলে হ্যাঁ দেখেন আমার বুঝছি। ওখানে বি ইউনিয়ন সি হোল প্রাইম ছিল, তাহলে ওই বি হ্যাঁ। ইউনিয়ন সি ইউনিভার্সাল সেট থেকে বাদ। হ্যাঁ, এবার আরেকটা কি আ- প্রশ্ন করছিলেন জানি, বলেন। ভাইয়া, আমি বলছিলাম কি যে ইউনিভার্সাল মানে ওই ইউ চিহ্নটা যখন থাকবে তখন যে সবগুলো আসবে, তাই? হ্যাঁ, সবগুলো আসবে, সবগুলা বলতে এখানে একটা শর্ত আছে। আচ্ছা, একটু পরে বলবো আমি ওই অংশটা, আমাকে এই অংশ শেষ করার আগে আপনি আমাকে প্রশ্ন করবেন আবার, বা মনে করায় দেবেন ওটা হুম। কিভাবে আসে। আচ্ছা, দেখেন পরবর্তী পার্ট, আমাদের কাছে এই অংশে বলছে
এ ডেল্টা বি, যেটা আমাদের এখানে প্রত্যাশিত ছিল, কারণ এগুলো আমরা মোটামুটি পারি। এ ডেল্টা বি, হুম। ডেল্টার সত্যটা দেখেন কি, এখানে বলছে এ ডেল্টা বি সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। অর্থাৎ দেখেন, এই যে এ ডেল্টা বি আছে, আমি একবার এর থেকে বি বাদ দিব, একবার বি থেকে এ বাদ দিব, দিয়ে সেটার যে কমন অংশ, সরি কমন এবং আনকমন অংশ, সেটাই আমার এখানে অ্যান্সার হবে। তাহলে আমি দেখেন এই সত্য অনুযায়ী আমরা যদি মানটা দেখাতে আচ্ছা। চাই, আমরা দেখেন মানটা লেখা আছে, প্রথম পার্টটা আমি আগে লিখছি এই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মান লিখলাম, ইউনিয়ন বি মাইনাস এটাকে আমি রেখে দিয়েছি। দেখেন এ ভাই মাইনাস বির ইউনিয়ন মান, হ্যাঁ বলেন। ভাই মাইনাস করলেন কেন? ইউনিয়ন হচ্ছে কেন ভাইয়া? এটা মানে সত্য, এটা কার? এ ডেল্টা হ্যাঁ। বির সত্য, এটা ও আচ্ছা ঠিক আছে। এ ডেল্টা বি এর সত্য, এটা এটা আমি দেয় নাই, আচ্ছা। এটা সত্য। হুম। আচ্ছা দেখেন, আচ্ছা। তাহলে 1 2 3 4 আর 2 3 4 ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 1, আর ইউনিয়ন বি মাইনাসে। পরবর্তী অংশে দেখেন আমি বি মাইনাস এর মান লিখছি। তাহলে প্রথম অংশে আমার 1 ছিল, ইউনিয়ন দ্বিতীয় অংশে 2 3 4 আর 1 2 3 বাদ, অর্থাৎ ক্যালকুলেশন করলে মাইনাস দেখেন 4 আসে। তাহলে 4 যদি আসে আমার এ ইউনিয়ন বি, তাহলে 1 4 ক্যালকুলেশন। ফোর। তাহলে আপনাকে এটার দরকার নেই, মানে এদিকের কিচ্ছুর দরকার নেই, শুধুমাত্র ডেল্টা বলতে আপনাকে এই সত্যটা মাথায় রাখতে হবে। ডেল্টা কি, প্রথম এবং দ্বিতীয় দুইটা সেট থাকবে অবশ্যই, এবং দুইটা উপাদান, এই দুইটা উপাদান প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ, আবার দ্বিতীয় সেট থেকে প্রথম সেট বাদ, এবং তাদের মধ্যে ইউনিয়ন সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, জি, আমরা হ্যাঁ ঠিক আছে। এর পরবর্তীতে যাই। ঠিক আছে। ভাই একটা কথা, বলেন। এইখানে কি কোনো সূত্র ব্যবহার করা যায় না? ওই যে প্রথমে কিছু বেসিক ক্লাস থাকে না, যে ইউনিয়ন থাকলে এরকম হবে, তারপর ডেল্টা থাকলে ইউনিয়ন হবে, এটা বা তো আমি এরকম মাইনাস প্রত্যেকটা হবে, ওই অঙ্কের সাথে বেসিক বলে যেটা। দিচ্ছি, এইগুলা নিয়ে বেশি মানে মাথা ঘামানোর দরকার নেই, কারণ কি জানেন, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না আমার অঙ্ক এর পরে। আর এখানে যে সত্যটা ইউনিয়ন ইন্টারসেকশন, আমি তো বলেই দিচ্ছি আপনাদের, ইউনিয়ন বলতে কি আসবে, কমন আনকমন সব, ইন্টারসেকশন বলতে শুধুমাত্র না কমন। মানে ওইভাবে বললেই তো মনে থাকে না, প্রথমে যদি ওই ক্লাসটা করা যায় তাহলে আমরা তো ওইভাবে করে অভ্যস্ত, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব আপনার কথা অনুযায়ী ক্লাস নেওয়ার এরপর থেকে। এগুলো তো আমরা আগে করছি। এটা এটা হচ্ছে বিষয়টা 90। এরকম, যে আমি যদি সবকিছুই লেখার চেষ্টা করি, তাহলে আপনি মাথায় কি রাখলেন, বিষয়টা এমন। এগুলো তো বিষয়টা হ্যাঁ, আপনার করা আছে, এবং আমি বলেও দিচ্ছি, আপনি আপনি লিখে রাখেন, আপনি খাতায় লিখে রাখেন কোনটার সত্য কি, ইউনিয়নের সত্য কি, ইন্টারসেকশনের সত্য কি। ঠিক আছে? আপনি নোট হ্যাঁ করে ঠিক রাখেন, আছে। আচ্ছা দেখেন, কষ্ট আচ্ছা করে ঠিক নোট পরবর্তী আছে। করেন। অংশে এখানে দেখেন কি বলছে, পি, আমাদের এখানে পি বলতে All বোঝায় set. পাওয়ার সেট। এটা পি কিন্তু কোনো উপাদান নয়, মনে রাখবেন। যদি কখনো পি থাকে, পি হচ্ছে এটা উপাদানও না চলকও না, পি হচ্ছে আমাদের এই অংশে একটা পাওয়ার সেট, একে প্রকাশ করা হয় পি দ্বারা, বোঝানো হয় পাওয়ার সেট। দেখেন পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি আছে, এই পাওয়ার সেটটা কি জিনিস আমরা যদি এখন দেখতে চাই, দেখেন এই অংশে হেয়ার দিয়ে একটা ক্যালকুলেশন করা হয়েছে প্রথমে বি ইন্টারসেকশন সি এর। বি ইন্টারসেকশন সি এর সত্য কি, 2 3 4 4 5 6। এই 2 3 4 4 5 6 এর মধ্যে ক্যালকুলেশন কত, 4 আসে, এতটুকু আমরা সবাই পারি। হ্যাঁ কিন্তু এই যে পি অফ বি ইন্টারসেকশন সিটা আমরা জানতাম না, দেখেন সেটা কিভাবে আসছে। দেখেন তো, পি অফ বি ইন্টারসেকশন সি, একটা আসছে ফাঁকা সেট, একটা আসছে 4, আবার তাদের একটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরো একটা ঘিরা আছে। এটা সত্য এমন, ধরে নেন আপনার কাছে এর মান আছে 2 আর 3, দুইটা মান আছে এর। তাহলে এর মান যদি দুইটা থাকে, এরা এর উপসেট কয়টা প্রথমে দেখতে হবে, এর উপসেট কয়টা। উপসেটের সত্য কি, 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট হবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট হবে, ভালোভাবে খেয়াল করবেন। তাহলে 2 টু দি পাওয়ার n যদি হয়, n কত হবে, এখানে উপাদান কয়টা, দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে উপাদান হবে কয়টা, 4টা। চারটা। এতটুকু কি বুঝছেন? এটা প্রশ্ন আসে পার্ট এতে, এর মান একটা দিয়ে হ্যাঁ বলল এর উপসেট সংখ্যা কয়টি। তাহলে যদি এর উপাদান 3টা থাকতো, তাহলে অ্যান্সার কত আসতো। ধরে নেন এটা বলছে এ সমান এত বলছে, বলে বলল
যে এ এর উপসেট কয়টি, তাহলে কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। জি তাহলে দেখেন তো এখানে 2 টু দি পাওয়ার 2 আমরা যেটা বুঝাচ্ছিলাম, তাহলে 2 আর 3, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো উপসেট কয়টা হবে? 4টা বলছি। এই 4টা কি কি মনে রাখবেন? একটা হবে ফাঁকা সেট, আর একটা হবে এই যা দেওয়া আছে তাই, 2 আর 3। তাহলে কয়টা গেল? 2টা শেষ। দুইটা। আর 2টা কি হবে? এরা যারা আছে একটা একটা করে, একটা হবে 2 টু আর থ্রি আর আলাদা একটা আলাদা। হবে 3। দেখেন এটা এর পরবর্তীতে আছে, এর পরবর্তী অংশে আছে। তাহলে এই যে অংশটা আমরা দেখাইলাম, দেখেন তো এটাকে আমার বলছে পাওয়ার সেট। তাহলে উপসেট আর শক্তি সেট বা পাওয়ার সেট একই রকম, সামান্য একটু পার্থক্য আছে। উপসেট এটা, আর শক্তি সেট যদি বলে আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে। দেখেন তো তাহলে এখানে যদি শুধুমাত্র পির যে অংশটা না থাকতো, শুধুমাত্র বি ইন্টারসেকশন সি এর উপসেট বের করতে বলতো, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত ছিল? 4। তাহলে 4 কয়টা উপাদান? কয়টা? একটা। তাহলে 2 টু দি পাওয়ার 1 সংখ্যক উপসেট আছে এখানে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, কারণ এন এর মান কত? 1, অর্থাৎ 2টা উপসেট। 2 টু দি পাওয়ার 1 বলতে কত? 2। তাহলে একটা ফাঁকা সেট আর একটা 4। এতটুকু কি বুঝছেন? একটা ফাঁকা সেট আর একটা 4। হুম। আর এখানে পাওয়ার সেট বলছে বলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরো একটা ঘিরে দেওয়া হয়েছে। ঠিক হুম। আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না, পরবর্তীতে আবার যাচ্ছি তো। প্রশ্ন নেই। দেখেন এটা আমাদের শেষ ক্লাস, শেষ অংশ আজকের ক্লাসের। যদি বি সমান পি কিউ আর, সি সমান এফ জি হয়, তবে প্রমাণ করো যে বি গুণ সি, অর্থাৎ বি ইন্টু সি নট ইকুয়াল সি ইন্টু বি। দেখে এখানে ক্যালকুলেশন করতে বলছে কি, বি এর সাথে সি এর গুণ, সি এর সাথে বি এর গুণ, এরা কখনোই সমান হবে না, সেটা আপনাকে বের করতে বলছে। দেখেন, অর্থাৎ যে সমান হবে না সেটা বের করতে বলছে। দেখেন আমরা কিভাবে বের করছি। আমাদের কাছে সমাধান, আমরা মান লিখলাম এখানে, বির মান দেওয়া আছে পি কিউ আর, সির মান দেওয়া আছে এফ জি। আমরা এলএইচএস প্রথম পক্ষটা করছি বি ইন্টু সি। দেখেন বি ইন্টু সি তে কি আসছে? পি কিউ আর এফ জি আছে। এখানে মনে রাখবেন প্রথম উপাদানটা দিয়ে এই দুইটার সাথে গুণ করতে হবে, আবার দ্বিতীয় উপাদানটা দিয়ে এই দুইটার সাথে গুণ, পরবর্তী তৃতীয় উপাদান দিয়ে এই দুইটার সাথে গুণ, অর্থাৎ গুণ করতে হবে কয়বার? 3বার। 3বার। দেখেন কিভাবে আসছে। প্রথমে দেখেন পি দিয়ে পি এফ পিজি, পরবর্তীতে কিউ এফ কিউজি। তাহলে প্রথমে দেখেন এই যে পি এফ পিজি কিউএফ কিউজি, পরবর্তীতে আছে আর এফ আর জি। আর জি। হুম, এ বুঝলাম। পর্যন্ত আর শেষ জি। ছিল। এখন দেখেন পরবর্তী অংশ কি আসছে। তাহলে এটাই আমাদের কিন্তু এই অংশ শেষ, এখানে আর নাই। আর এইচ এস দেখেন বলছে সি ইন্টু বি। সি ইন্টু বি যখন হচ্ছে দেখেন তো, এখন হবে এখন এই দুইটার বিপরীত সাথে অংশ। হ্যাঁ, 3টা গুণ। অর্থাৎ এফ দিয়ে পি কিউ আর, পরবর্তীতে আবার একইভাবে জি দিয়ে পি কিউ আর। তাহলে দেখেন কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। দেখেন এফ পি এফ কিউ এফ আর, জিপি জি কিউ জি জি আর। কিউ আপনি জি এই আর। শর্তে না লিখলে কিন্তু আপনার ভুল হবে। ঠিক যেভাবে আমি বলছি এভাবেই করতে হবে আপনার, প্রথমটা দিয়ে দ্বিতীয়টার সাথে। আপনি যদি ধরে নেন আপনি একটু বেশি বুঝে ফেলছেন, বুঝে কি করলেন? হুম। পিএফ পিজি এভাবে লিখলেন, অর্থাৎ আপনি কি উল্টে ফেলছেন। এটা এর সত্য না। মনে রাখবেন সেটের অঙ্ক এর সাথে বি গুণ করলে যা হয়, বির সাথে এ গুণ করলে তা হয় না। আমরা দেখেন তো 2-র সাথে 3 গুণ করলে যা হয়, 3-র সাথে 2 গুণ করলেও তা হয়, নর্মাল সত্ত্বে জানি। কিন্তু সেটের অঙ্কে হুম। এর সাথে বি গুণ করলে হয় এ বি কমা দিয়ে, আর বির সাথে এ গুণ করলে হয় বি এ কমা দিয়ে। এখানে কোথাও কিন্তু দুইটা গুণ সম্পর্ক হচ্ছে না, এ বি অথবা বি এ হচ্ছে না, মাঝে কমা থাকছে। ঠিক আছে। হুম। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে হ্যাঁ। দেখবেন এলএইচএস সমান আর এইচএস প্রুফ। আমাদের এখানে একটা অঙ্ক আছে, আমরা এটা আজকে করছি না, এর পরবর্তী অংশ আপনাদের বাসার কাজ দিচ্ছি।
আমি এটা আগামী দিন বোঝাবো আপনাদের। এটা ভাই দেখেন ওইটা সেই তো দেওয়া যাবে, উপসেটের একটু অংশ। স্ক্রিনশট দিতাম হ্যাঁ এর অবশ্যই, আগের আচ্ছা তা অঙ্কটা। বলে দিই, সমস্যা নেই, 2 মিনিটে অবশ্যই। টাইম শেষের পথে, যাই হোক। কত মিনিট দেখাচ্ছে দেখেন তো আপনাদের ওখানে? আচ্ছা 5 মিনিট আছে, সমস্যা নেই। দেখেন এখানে বলছে যদি সমান 1 2 3 4 হয়, বা হলে প্রমাণ করো যে এখানে 2n সংখ্যক উপসেট আছে। যে উপসেটের কথাটা আমি আগে বলে আসছিলাম। তাহলে 1 2 3 4 এখানে উপাদান কয়টা? 1 2 3 চারটা। 4 4টা। তাহলে দেখেন বলছে 4টা। প্রথমে দেওয়া আছে সমান, দেওয়া আছে পরবর্তীতে এখানে সেটের উপাদান সংখ্যা 4টি। সুতরাং হুম, মানে সেটের এন এর মান উপসেট 4টি। সংখ্যা হবে 2 4, 16টি। এতটুক নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? না। না না ভাইয়া, না। আচ্ছা না। না না। পরবর্তীতে আসেন। তাহলে উপসেট না এবার না কিভাবে করছি দেখেন। তাহলে এখানে 16টি উপসেট আমাকে তৈরি করে দেখাতে হবে। এই 16টি উপসেট কিভাবে আসছে? প্রথমে দেখেন ফাঁকা সেট, পরবর্তীতে এই যে 4টা আছে, 4টাকে আমি দেখেন একটা একটা করে লিখছি। 4টাকে আমরা হুম, একটা একটা করে লিখছি কিভাবে দেখেন। প্রথমে লিখছিলাম 1 2 3 3 4। 4, 4টা শেষ, ফাঁকা সেট শেষ। হুম, পরবর্তী অংশে এবার 2টা করে নিব। দেখেন একবার 1 2 1 3 1 1 4, 3 2 1 3 4 2 4। দেখেন 1 2 1 3 1 4 2 3 2 4 এ পর্যন্ত ছিল। পরবর্তীতে দেখেন 3 4। তাহলে এই পর্যন্ত দেখেন আমার আর 2টা নেওয়ার কোনো উপায় নাই, সবগুলোকে 2টা করে নেওয়া হয়ে গেছে এই পর্যন্ত। পরবর্তীতে হ্যাঁ। এবার 3টা করে নিতে হবে। তাহলে 3টা করে যদি নিতে চাই দেখেন 3টা করে আসছে 1 2 3 1 2 4 2 3 4 1 3 4। 3টা করেও শেষ, আর নেওয়া যাবে না। পরবর্তী দেখেন 4টা, 1 2 3 4, মোট দেখেন হচ্ছে 16টা। তাহলে এটাই হ্যাঁ। হচ্ছে উপসেট। উপসেট আপনাকে এভাবেই তৈরি করতে হবে, 2টা থাকলে 3টা থাকলে সর্বোচ্চ থাকে 3টা 4টা, তার বেশি থাকে না, 3টা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা এই যে অংশটা দেখছিলাম, এখন যদি এই অঙ্কটাকে বলতো যে এর উপসেট এবং শক্তি সেট নির্ণয় করো, তাহলে শক্তি সেট বলতে হুম, আমরা কি করতাম? শুধুমাত্র এখানে একটা পি সেকেন্ড। দিয়ে, হ্যাঁ, আরো একটা সেকেন্ড পাওয়ার। ব্র্যাকেট দিয়ে আমি এদেরকে কি করতাম? ঘিরে দিতাম। এটা হচ্ছে পাওয়ার সেট। ওই যে বিষয়টা এমন 10-এর লাঠি 1-এর বোঝার মতো, ঠিক আছে? হুম, পাওয়ার, ওর শক্তি বেড়ে গেল। আর আমরা এর আগে হুম, যখন তাকে না ঘিরে রাখছিলাম, সেটা আমাদের শুধুমাত্র উপসেট ছিল। আচ্ছা, তাহলে দেখেন লাস্ট লাইন আরো 2টা আছে এখানে। এখানে বলছে উপরে সেটের উপসেট সংখ্যা সংখ্যা 16টি পাওয়া গেছে বা গিয়েছে, সুতরাং বলা যায় যে সেটের উপসেট সংখ্যা 2n কে সমর্থন করে। কারণ আমার বলছিল কি, এখানে 2n সংখ্যক উপসেট আছে সেটা প্রমাণ করতে। ঠিক আছে? হুম, আচ্ছা, পরবর্তী হুম। অংশ আছে আমাদের কাছে কিছু বাসার কাজ। বাসার কাজটা একটু আপনাদের কাছে দেখাই। ভাইয়া দেখেন, এর আগের সিলেক্ট একটু দেখাবেন? বুঝি নাই, আবার বলেন। এটাই করার আগেরটা। এর আগেরটা? হ্যাঁ, এর আগেরটা। আচ্ছা নেন, স্ক্রিনশট নেন। এইটা না, আগেরটা, এর আগেরটা। ঠিক আছে, হ্যাঁ, এইটা। দ্রুত ভাইয়া নেবেন, এর 1 মিনিটের কম চলে আসছে সময়। আচ্ছা আমি পরবর্তীতে যাই। দেখেন আমাদের কাছে কিছু আছে। এই অংশটা, এই যে ডেল্টার অংশটা আমি আগামী ক্লাসে করায় দেব। এই অংশটা দেখেন, এইগুলো হচ্ছে আপনাদের এই পার্টটা আপনারা আগামী দিন করবেন। এখানে শুধুমাত্র ডেল্টার আর একটা অংশ আছে, এই ডেল্টার অংশটা আমরা আগামী ক্লাসে করব। এই অংশটা আপনাদের বাসার কাজ, এই টোটাল অংশটা। দেখেন এখানে সব পারবেন আপনারা, শুধুমাত্র নাম্বার অঙ্কটা না পারতে পারেন। যদি না পারেন আগামী ক্লাসে সমাধান করব। তাহলে আমরা এই যতটুক ক্লাস করলাম এর মধ্যে আমাদের এখানে সব আছে। আপনারা
আপনারা প্রত্যেকে এটা সমাধান হ্যাঁ করার চ চেষ্টা করবেন। পারবো ভাইয়া। আচ্ছা, পারলে তো ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া তাহলে সময় থাকলে একটু প্রথম স্লাইডটা দেন। বুঝি নাই, আবার বলেন। সময় যদি থাকে তাহলে প্রথম যে স্লাইডটা দিছিলেন না ওইটা একটু দেন, ওইটার আর কি স্ক্রিনশট